সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অধ্যাপক ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে, প্রশ্ন মান্নার। সুদের টাকার জন্য সালিশে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। সালিশে না আসায় বাড়িতে গিয়ে বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, মন্তব্য মাহফুজ আলমের। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। বরগুনায় চাঁদা নিয়ে সংঘর্ষ, আহত ৬। রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগের ২০ নেতাকর্মী কারাগারে। শান্তির দেশ চাই, হানাহানি চাই না, মন্তব্য সেনাপ্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। অধ্যাপক ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে, প্রশ্ন মান্নার। সম্প্রতি বিভিন্নজন বক্তব্য দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চাই। সেই প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকবেন কিভাবে, উনি ক্ষমতায় এলেন কিভাবে। উপদেষ্টাদের কেউ কেউ বলার চেষ্টা করেন এটাও একটা নির্বাচন, একটা বিশেষ পরিস্থিতিতে উনি ক্ষমতায় এসেছেন। তিনি বলেন, আমি প্রশ্ন করছি, প্রফেসর ইউনূস নিজে ৫ বছর ক্ষমতায় থাকতে চান? উনি কি বলেছেন? গতকাল ঐক্যমত্য কমিশনকে ডেকে বললেন, যত তাড়াতাড়ি পারো সংস্কার করে ফেলো, আমি জুনের মধ্যে নির্বাচন করে ফেলতে চাই। এই বিশেষ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে সেই প্রশ্ন তুলে মান্না বলেছেন, আইয়ুব খানও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন, হোসেন মোহাম্মদ এরশাদও একটা বিশেষ পরিস্থিতিতে ক্ষমতায় এসেছিলেন, ১/১১ যারা কুশীলব তারাও বিশেষ পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু বিশেষ পরিস্থিতি থাকেনি। এ প্রসঙ্গে মান্না আরো বলেন, আজকে যে পরিস্থিতিকে বিশেষ মনে করা হচ্ছে, ৩ মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে, তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হন, সেটা কি দেশের জন্য কল্যাণকর হবে? সুদের টাকার জন্য সালিশে নারীকে মারধরের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা। কুমিল্লার দেবিদ্বারে সুদে নেওয়া টাকা সময়মতো ফেরত না দেওয়ায় এক নারীকে সালিশ বৈঠকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় আজ রোববার ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর আগে শনিবার সকালে উপজেলার ভানী ইউনিয়নের সূর্যপুর গ্রামে ওই নারীকে মারধরের ঘটনা ঘটে। তবে রোববার রাত ৯টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী নারীর ভাষ্য, সুদে নেওয়া টাকার বদলে তার বসত ভিটা লিখে দিতে বলেন ওই বিএনপি নেতারা। এর প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়েছে। মামলায় ভানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল আউয়ালকে প্রধান আসামি করা হয়েছে। আউয়াল নিজেই ওই নারীকে মারধর করেন বলে অভিযোগ। এছাড়া মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজি সহ আরো ৬ জনকে আসামি করা হয়েছে। মনির ফরাজি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তিনি ওই সালিশে উপস্থিত ছিলেন। সালিশে না আসায় বাড়িতে গিয়ে বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চুরির অভিযোগে ডাকা সালিশে না আসায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১টার দিকে উপজেলার নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহত বাবা ছেলের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। নিহত ২ জন হলেন নাওগাঁও পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুর ও তার ছেলে মেহেদী হাসান। জমি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে চুরির অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, মন্তব্য মাহফুজ আলমের। তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে কাজ করছে, যা উন্নত বাংলাদেশের পথ প্রশস্ত করবে। গতকাল শনিবার তুরস্কে আনাতোলিয়া কূটনীতি ফোরাম ২০২৫-এর ফাঁকে টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা কথা বলেন। গত সরকারের সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলের বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার কাজ করছে।
এছাড়া শেখ হাসিনার শাসন আমলের অস্থিতিশীল প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার নিয়েও সরকার কাজ করছে। সাক্ষাৎকারে মাহফুজ আলম আরো বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, হত্যাকাণ্ডের বিচার এবং গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নির্বাচন, এই তিন বিষয় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণেও সরকার গুরুত্ব দিচ্ছে। আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন স্মরণ করিয়ে দেওয়া হবে, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। জনগণ 5 বছরের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সরকারকে চায়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না, আপনারা অবশ্যই অনির্বাচিত, সেটা প্রতিদিন আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের জাতীয় প্রতিনিধি সম্মেলন 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? উপদেষ্টাদের বক্তব্যের সমালোচনা করে সালাউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে প্রধান উপদেষ্টা যখন প্রতিশ্রুত নির্বাচনের জন্য বিএনপি রোডম্যাপ দাবি করছে, তখন বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় যে জনগণ নাকি তাদের 5 বছরের জন্য চায়। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি, সেটা কি উনি দেখেননি? বরগুনায় চাঁদা নিয়ে সংঘর্ষ, আহত 6। বরগুনার আমতলীতে হাঁস খামারির থেকে চাঁদার টাকা না পেয়ে হামলা ও পাল্টা হামলায় 6 জন জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুরে চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা বরিশাল সেবাচিম ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের মোহাম্মদ সোহেল মাতুব্বর 6 মাস ধরে নিজ বাড়িতে একটি হাঁসের খামার গড়ে তোলেন। হাঁসগুলো প্রতিদিন সকাল বিকেল খামার থেকে বের করে বাড়ির সামনে পাতাকাটা খালে ছেড়ে দেন। খালে হাঁস ছেড়ে লালন পালন করতে হলে পার্শ্ববর্তী ঘটখালী গ্রামের মোহাম্মদ জহিরুল ইসলাম 10,000 টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে শনিবার বিকেল 3টায় উভয় রামদা, ছেনা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলা ও পাল্টা হামলায় রামদার কোপে খামারে সোহেল মাতুব্বর, তার বাবা মোহাম্মদ জাকির হোসেন মাতুব্বর ও সুমন মাতুব্বর, জহিরুল ইসলাম, রাজীব হাওলাদার ও জুয়েল মাতুব্বর নামে 6 জন গুরুতর জখম হন। রাজবাড়ীতে শিক্ষার্থীদের উপর হামলার মামলায় আওয়ামী লীগের 20 নেতাকর্মী কারাগারে। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে করা মামলায় আসামি আওয়ামী লীগের 20 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে রাজবাড়ীর সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ তামজিদ আহমেদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শান্তির দেশ চাই, হানাহানি চাই না, মন্তব্য সেনাপ্রধানের। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই, আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। তিনি বলেছেন, বিভিন্ন মত থাকতে পারে, অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি, একে অপরের বক্তব্য মতামতকে যেন শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে, সেই অনুযায়ী আমরা অবশ্যই কাজ করব, কিন্তু আমাদের একে অপরের প্রতি যাতে শ্রদ্ধাবোধ থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা জরুরি। আজ রোববার সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।